এখন গেছে বিএনপি দিয়ে যদি 200টি আসন পায়, তাও তো নুরুল যেভাবে নেস্তনাবুদ করে দিল তার আসনে। এই নুরুল যেখানে আটকাইলো, তোমার কি অবস্থা তোমার এলাকায় জানি তো আমি। এটা কি হবে, আমি কার সাথে যাব? আমি তো এখনই বিএনপির সাথে চূড়ান্ত কোনো আলোচনা যাইনি। বিএনপির সাথে কি আমরা এখন আছি? আমার কথাটা একটু শেষ হয়নি। না না, তো তোমার সময় তুমি বলো, তোমার সময় তুমি বলো, যেটা টক শো, যদি অনুমতি দেন তোমার সময় তুমি বলো, না দিলে আমি বলবো না। হ্যাঁ, আমার সময় 200 লোক নিয়ে এটা মিছিল করতে পারে না, 500 দরকার, 200 লোক হওয়া খুব কঠিন, এবং এতে কোনো জনগণের কোনো আছে কিনা সন্দেহ আছে। এই জন্য এক এক সময় একটা কথা করছে না, কারণ আপনি জানেন না একটাকে রাশেদ ভাইরে কারো করবে, রাশেদ ভাইয়ের জাগোলাগে সুর মিলাইতেছে তারা। আচ্ছা, আমি বলতেছি যাই হোক, তার মানে ওইটা যদি বিশ্বাস করতে হয় তাহলে এটাও বিশ্বাস করতে হবে। তাহলে এই জামাতের এই ধরনের চরিত্র যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, তাহলে এই চরিত্রের সাথে আপনি কেন যাচ্ছেন? আর কি চরিত্র এদেশের মানুষ সব জানে, এদেশের চরিত্র কার কি এদেশের মানুষের বলতে বাকি নাই। এদেশের রাজনীতি যারা করে তাদের হলো 4টে বৈশিষ্ট্য, রাজনীতি যারা করে তাদের মৌলিক 4টে বৈশিষ্ট্য। 1 নম্বরে তারা মিথ্যা কথা বলে, অধিকাংশ লোক মিথ্যা কথা বলে। 2 নম্বরে চরিত্র নাই, হ্যাঁ। 3 নম্বর হলো আধিপত্যবাদের সাম্রাজ্যবাদের দালালি করে। 4 নম্বর করে মানুষ অধিকারের কথা বলে, অধিকার হরণ করে। এরা কিন্তু যত বড় বড় যতই কথা বলুক না কেন, এরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এরা ভারতের ভাষায় কথা বলে, তাদের নেগেটিভ বর্ণনা করে। শুধু আরেকটা মারাত্মকতার একটা কথা বলেছে, যে কথাটা একজন মুসলমান হিসাবে এই কথা কেউ বলতে পারে না, যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না, আমি নামাজ পড়েন না, এটা একটা ভিন্ন, আমি নামাজ পড়ি না এটা ভিন্ন, কিন্তু নামাজ লাগে না, নামাজ বিশ্বাস করি না তো মারাত্মক কথা। একটা বিষয় চলে যায়, গণভবনে যখন ডাকলো এই সকল দলকে, আমরা তো সেখানে প্রত্যাখ্যান করি যে হাসিনা কোনো ডাকে যাবো না, বিএনপি তো সেই ডাকে গেছে, বিএনপি সেখানে যে আলাপ সংলাপ করছে তারা। কাজে এই জন্যে কেটা কোন কথা বলে না বলে, এই তারপরে মনে করেন সুপুর পদত্যাগ, এই সুপুর পদত্যাগ কিন্তু বিএনপি চায় নাই, আমরা সবাই চাইছি সুপুর পদত্যাগ, কিন্তু উনি ওরা যদি চাইতো বিএনপি চাইছে সুপুর পদত্যাগ হয়ে যাইতো। এসে অনেক ভালো লোক আছে, 100 টাইম বেটার লোক আছে, এই সাংবিধানের দোহাই দিয়া অজুহাত দিয়ে তারা এটা আওয়ামী লীগের নিষিদ্ধ তো তারা চায় নাই। আমরা যখন রাত 2টার সময় যমুনার সামনে গেলাম এনসিপি আমরা সহ, তখন কিন্তু তারা কিছু চায় নাই। যখন শাহবাগে আন্দোলনের মাধ্যমে রাত্রে ঘোষণা হলো যে এটা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন তারা বলছে 3 মাস আগে আমরা লিখিত দিয়েছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বিএনপি বলতেছে। উনি বলছেন যে টেলিভিশনগুলোকে বাতিল করে দেওয়া উচিত। না না, উনি যে যা বলতে পারে, কিন্তু আমি তো এটা তো টেলিভিশন আইছে তো আমাদের, ওইটার মধ্যে যে কি কয় বাংলাদেশ টিভি যেটা বিডি টিভি, বিটিভি, সেখানে কিন্তু এটার একটাই আছে, হ্যাঁ, আপনার কি কয় ডকুমেন্টারি এভিডেন্স আছে যে আমরা সবাই কিন্তু সংসদ নির্বাচনের আগেই আমরা নভেম্বরের মধ্যেই আমরা গণভোট চাচ্ছি। কেন চেয়েছি? একই দিনে হইলে কোনোটারই কোনো তাৎপর্য থাকে না। আর এই গণভোটটা হবে কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আগে যদি জুলাই সনদের যদি একটা গণভোট হইয়া যায়, তো এইটার উপরে নির্ভর করবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন। কাজে এইটা ওনারা যেটা একটা কথা বলে যে এত টাকা 2000-2500 কোটি টাকা লাগবে, এই টাকা, এটা কিন্তু আর কোনো ব্যাখ্যা নাই। টাকা খরচ হবে দেশের, এই যেখানে ওই একটা নাসিরউদ্দিন পাটোয়ারির বছরে একজন দুর্নীতিবাজদের টাকাই তো অনেক দুর্নীতির টাকা। তাকে এই টাকাটার অজুহাতে একটা উৎসবমুখর পরিবারে হা বা না ভোট, ইতিমধ্যে কিন্তু হা বা না ভোট শুরু হয়ে গেছে। এই টাকাটা ওনারা বলছেন যে রাষ্ট্রের এই টাকা খরচ করার কি দরকার? না না, ওনারা যারা বলছে রাষ্ট্রটা ঘেরাই তো লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, 5বার বিশ্ব দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কাদের আমলে? তার দুর্নীতি করছে না, চাঁদাবাজি করছে না, কারণ আপনি জানেন না একটাকে রাশেদ ভাইরে কারো করবে, রাশেদ ভাইয়ের জাগোলাগে সুর মিলাইতেছে তারা। আচ্ছা, তারা করছে না, এটা দেশের ডকুমেন্টারি এভিডেন্স আছে না, টিআইবির রিপোর্ট আছে না, তারা এই কাজটা করছে না। তারপরে কাজী এইটা তো তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি তো একটা লোকের নাম বলে দিচ্ছে যে ওজা দুর্নীতি করছে, এই টাকাই তো একটা গণভোট হয়ে যায়, করছে না? সেটা কি বলছে যে মামলা করবো, এর মধ্যে করো মামলা দিয়া। আপনি কি এটা বিশ্বাস করছেন? আপনি কি বিশ্বাস করছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলছে সব সত্য? না, বলছে তো, মামলা করলে মামলায় প্রমাণ হবে। কেন বলছি? না, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু জামাতের বিরুদ্ধে বলতেছে, মামলায় প্রমাণ হবে ও সত্য না মিথ্যা বল। যাই হোক, যদি একটু আপনি আমাকে অ্যালাউ করেন 30 সেকেন্ড। সেটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে বলতেছে, সারাদিন গালিগালাজ করতেছে, বিএনপির বিরুদ্ধে তো বলে। আমি এটাই বলতেছি যে তার মানে ওইটা যদি বিশ্বাস করতে হয় তাহলে এটাও বিশ্বাস করতে হবে। তাহলে এই জামাতের এই ধরনের চরিত্র যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, তাহলে এই চরিত্রের সাথে আপনি কেন যাচ্ছেন? আর কি চরিত্র এদেশের মানুষ সব জানে, এদেশের চরিত্র কার কি এদেশের মানুষের বলতে বাকি নাই। এদেশের রাজনীতি যারা করে তাদের হলো 4টে বৈশিষ্ট্য, রাজনীতি যারা করে তাদের মৌলিক 4টে বৈশিষ্ট্য। 1 নম্বরে তারা মিথ্যা কথা বলে, অধিকাংশ লোক মিথ্যা কথা বলে। 2 নম্বরে চরিত্র নাই, হ্যাঁ।
3 নম্বর হলো আধিপত্যবাদের সাম্রাজ্যবাদের দালালি করে, 4 নম্বর করে মানুষ অধিকারের কথা বলে অধিকার হরণ করে। এই 4টা হলো রাজনীতির বৈশিষ্ট্য। এই তো রাজনীতি তো আপনারাও করেন, তাহলে আমরা এই প্রচলিত সেই চরিত্রের মধ্যে আছি। আমরা এই সকল রাজনীতি যারা ক্ষমতায় ছিলেন, এটা হলো ক্ষমতাসীনদের যারা ছিল, ক্ষমতায় যারা ছিল, তাদের হলো 4টা বৈশিষ্ট্য ইতিমধ্যে প্রকাশ। আমার কথাটা একটু শেষ হয়নি। না না, তো তোমার সময় তুমি বলো, তোমার সময় তুমি বলো, টক শো, না না, তোমার সময় তুমি বলো, আমি বলবো না। হ্যাঁ, আমার সময়, যার কারণে এরা কখন কি বলে না বলে। এই যে মনে করেন বিএনপি, এরাও তো একবারে ফ্যাসিস্টদের সহযোগী ছিল, আওয়ামী লীগের সহযোগী ছিল। 18 সালে যদি তারা নির্বাচন বয়কট, আমরা 11টার সময় আওয়ামী লীগের সহযোগী ছিল, ফ্যাসিস্টের সহযোগী ছিল না। 18 সালে তারা নির্বাচিত হয়ে 6 জন এমপি পার্লামেন্টে গেল না, এখানে শপথ পড়লো না, 6টা এমপি, মাত্র 6 জন, তার মধ্যে একজন নারী সংরক্ষিত আসনের মহিলা এমপি, তাকেও তো বসাইল সে, এই যে রুমিন ফারহানাকে। তাহলে বোঝা গেল কি, যদি সেই দিন যদি বিএনপি শপথ না পড়তো, ওই পার্লামেন্টে না যাইতো, তাই কিন্তু 24-এর এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইতে পারে না। কাজে এই যে দেখা গেল আওয়ামী ফ্যাসিস্টদের, এবং গণভবনে যখন ডাকলো এই সকল দলকে, আমরা তো সেখানে প্রত্যাখ্যান করি যে হাসিনা কোন ডাকে যাবো না, বিএনপি তো সেই ডাকে গেছে, বিএনপি সেখানে যে আলাপ সংলাপ করছে তারা। কাজে এই জন্যে কেটা কোন কথা বলে না বলে। এই তারপরে মনে করেন সুপুর পদত্যাগ, এই সুপুর পদত্যাগ কিন্তু বিএনপি চাই নাই, আমরা সবাই চাইছি সুপুর পদত্যাগ, কিন্তু ওরা যদি চাইতো, বিএনপি চাইতো সুপুর পদত্যাগ হয়ে যাইতো। এসে অনেক ভালো লোক আছে, 100 টাইম বেটার লোক আছে। এই সাংবিধানের দোহাই দিয়া, অজুহাত দিয়ে তারা এটা, আওয়ামী লীগের নিষিদ্ধ তো তারা চায় নাই। আমরা যখন রাত 2টার সময় যমুনার সামনে গেলাম, এনসিপি আমরা সহ, তখন কিন্তু তারা কিছু চায় নাই। যখন শাহবাগে আন্দোলনের মাধ্যমে রাত্রে ঘোষণা হলো যে এটা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন তারা বলছে 3 মাস আগে আমরা লিখিত দিয়েছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বিএনপি বলতেছে। বোঝা গেল এরা কিন্তু যত বড় বড় যতই কথা বলুক না কেন, এরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এরা ভারতের ভাষায় কথা বলে, তাদের নেগেটিভ বর্ণনা করে। আওয়ামী লীগ যেমন মৌলবাদ দেখতে পারতো না, ভারত যেমন মৌলবাদ মানে ইসলামী পন্থ মানে মৌলবাদ, এরা মৌলবাদের উত্থান ঠেকানোর কথা বলে। শুধু আরেকটা মারাত্মকতার একটা কথা বলেছে, যে কথাটা একজন মুসলমান হিসাবে এই কথা কেউ বলতে পারে না, যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না। আমি নামাজ পড়েন না, এটা একটা ভিন্ন, আমি নামাজ পড়ি না, এটা ভিন্ন, কিন্তু নামাজ লাগে না, নামাজ বিশ্বাস করি না তো মারাত্মক কথা। একটা বিষয় চলে